हज़र में शजर में तेरे रंग बू है, जिधर देखता हूँ मैं। রব তোমাকে যে আখিরাতের জিন্দেগি দান করেছেন, এই আখিরাতের জিন্দেগি তোমাদের জন্য সর্বোত্তম এবং চিরস্থায়ী। কি আখিরাত হলো খায়র, উত্তম। আমরা যেই জিন্দেগি করতেছি, যেই জীবন যাপন করতেছি, কোন সময় মনে হয় খুব সুখে আছি, আর কোন সময় মনে হয় কি আমি মরে যাই না কেন। এরকম কথা বলে না অনেকে? বলে কি না? কেন বলে? ভালো লাগে বলতে। মরণের কথা কাউকে বা কারো ভালো লাগে? কিন্তু বলে। কি করে বলে না? মন থেকেই বলে। কেন? যে এই অসহ্য আর ভালো লাগে না, এর নামই হলো জিন্দেগি। কভি সুখ হাই কভি দুঃখ হাই, কভি সুখ হাই কভি দুঃখ হাই, এহি কা নাম জিন্দেগি হাই। হে আল্লাহর বান্দারা, তুমি আমি যাই মনে করি না কেন, রাসূল করিম হাদিসের ভিতর বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা জায়গায় ছোট ছোট অনেকগুলি দাগ দিয়েছে। এরপরে এর থেকে আর একটা দাগ বড় দিয়েছে। এরপরে এই দাগগুলি আড়াআড়ি দেওয়ার পরে আরেকটা দাগ দিয়েছে সোজা লম্বা। বুঝতে পারছেন না? এই সোজা লম্বা দাগ দেওয়ার পরে সাহাবায়ে কেরামকে বলছে, হে আমার আদরের মহব্বতের সাহাবীরা, আমি যে কাজটা করেছি, এই অঙ্কন করেছি, দাগটা দিয়েছি, এই যে 3-4টা দাগ দিয়েছি, এই দাগ দেওয়ার অর্থ কি তোমরা বুঝেছো? সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে জানার জন্য নিজেরা কিছু বলতেন না, বলতেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। সাহাবীরা বলতেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। যে এই কথা বলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, আমি যে তোমাদের এই ছোট্ট ছোট্ট দাগ দিয়েছি অনেকগুলি, এই দাগের অর্থ হলো তোমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে একটার পর একটা বিপদ এসে যাবে। বিপদ একটা শেষ হবে, আবার কিছুদিন যাবে, তোমার মনে হবে তুমি মনে হয় একবার পরিত্রাণ হয়ে গেছো, জীবনের আর কোনোদিন দুঃখ আসবে না, মনে হয় এই পর্যন্তই তোমার দুঃখ শেষ। না না না, এই বিপদটা শেষ হওয়ার পরে আবার এক সময় আরেকটা বিপদ আসবে। পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছোট দাগগুলি তো বুঝলাম, এই যে এর থেকে যে বড় দাগ দিয়েছেন, সেই দাগের অর্থ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর থেকে বড় যে দাগ সেটা হলো তোমাদের জীবনের হায়াত। বললেন যে এটাও তো বুঝলাম যে আমাদের বিপদের থেকে আমাদের হায়াতের পরিমাণ যদিও বেশি হয়, এর থেকে সব কিছু বের করে সব থেকে লম্বা যে দাগটা দিয়েছেন, এই দাগের অর্থ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আমার সাহাবীরা, এই দাগের উদ্দেশ্য হলো তোমাদের হায়াত, তোমাদের বিপদ আপদ সব কিছুর মাঝেও এই লম্বা যে দাগটা দিয়েছি, এইটা হলো তোমাদের জীবনের আশা। তোমাদের সব কিছু শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু অন্তরের যে চাহিদা,
অন্তরের যে আশা, এইটা তোমরা কোনোদিন পুরা করতে পারবে না। বাস্তবে কিনা বলেন? মানুষ বিপদ আপদ সবকিছু উপেক্ষা করার পরে বলে যে এই আশার পরে এই আশা, এই আশার পরে এই আশা, এটা করতে পারলে এটা করব, 1 বিঘা জমি করতে পারলে এখানে বিল্ডিং করব, বিল্ডিং করার পরে ব্যবসা করব। যেই পুরা হয়ে যায় আবার ইচ্ছা করে পাশে আরেকটা জমি বিক্রি করবে। হ্যাঁ, এই জমিটাও যদি কিনতে পারতাম ব্যবসাটা ভালোই বড় করতো। আশা হয় কিনা? এই দ্বিতীয়টা কিনার পরে কি শেষ হয়ে যায় আশা? না, এটা হলো চাহিদা, এটা জীবন, এর কোনো কি নাই, চাহিদার শেষ নয়। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দারা, তোমরা যেখানেই যে যা করো না কেন, তোমাদের জীবনের এই অন্তরের যে চাহিদা, কামনা বাসনা, এই চাহিদা কোনোদিনও শেষ করতে পারবে না। কাজেই আমি তোমাদের একটা জীবনের রুটিন বলে দিতেছি, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। হে আমার বান্দারা, তোমরা যে যাই করো না কেন, তোমাদের জন্য লক্ষ্য বস্তু থাকে, উদ্দেশ্য থাকে, আমি রবকে সন্তুষ্ট করে আখিরাত যে উত্তম, এই উত্তম জায়গাকে তুমি লাভ করবে। কাজেই আমাদের চিন্তা ফিকির যদি হয় যে আখিরাত, এই আখিরাতকে কি করব আমি, আমার সব থেকে জীবনের লক্ষ্য বস্তু হলো আখিরাত, তাহলে আমার জীবন সুখের হয়ে যাবে। আর যদি আমি আখিরাতকে লক্ষ্য বস্তু টার্গেট না করি, তাহলে আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে লাঞ্ছনা, বঞ্চনা, অপমাননা এগুলি আসবেই। হ্যাঁ, বলতে পারেন যে কতজনকে তো দেখি যে আল্লাহর হুকুম ছাড়া তারা ভালো চলে। হ্যাঁ, এটা আমি আর আপনি দেখতেছি তাকে দূর থেকে, কিন্তু তার কাছে যে জিজ্ঞাসা করেন কেমন আছেন, যদি সে বলে যে ভালো আছি, আমার নাম ফিরে নাম বলবেন, সে বলবে না ভালো নাই, এই বিপদ সেই বিপদ, এই সমস্যা সেই সমস্যা, তার সমস্যা শেষ নাই। বরং সর্বশেষ দেখবেন যে আপনি যে সাধারণ জীবন যাপন করতেছেন, আপনি ভালো আছেন। এর নাম হলো দুনিয়া। এর নাম কি বলেন? দুনিয়া। যা হোক, এই দুনিয়াতে যে আল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত চিরস্থায়ী, আখিরাতের পুঁজি জমানোর একটা মাসের নাম হলো মাহে রমজান। কি নাম বলেন? মাহে রমজান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ব্যাপারে বলছেন, আস-সিয়ামু জুন্নাহ ফাইযা কানা আহাদুকুম সাইমান ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের জন্য, তোমাদের শয়তান থেকে বাঁচার জন্য, আখিরাতের প্রতিবন্ধকতা থেকে বাঁচার জন্য, যাতে করে তোমাদের লক্ষ্য বস্তু টার্গেট আখিরাত বানাইতে পারো আর তার মাঝে কোনো প্রতিবন্ধকতা না হয়, তার জন্য একটা ঢালের প্রয়োজন আছে কিনা বলেন? মানুষ যখন যুদ্ধ জিহাদ মারামারি করতে যায়, তার নিজেকে শত্রুর পক্ষ থেকে বাঁচানোর জন্য একটা ঢাল রাখে কিনা বলেন? এই ঢালকে রেখে দেয় যাতে করে সে শত্রুকে দমন করবে, কিন্তু শত্রু তাকে ক্ষতি করতে কথা বলেন না, শত্রু তাকে ক্ষতি করতে না পারে। এজন্যই তার হাতে একটা ঢাল থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনার জন্য যাতে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ঘাত প্রতিঘাত আসে, এই ঘাত প্রতিঘাত থেকে বাঁচার জন্য একটা ঢাল রেখে দিয়েছেন। সেই ঢালটার নাম হলো সাইম, রোজা। কি নাম বলেন? সবাই বলেন। সেই ঢালটার নাম হলো রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মাঝে যে ব্যক্তি রোজা রাখবে,
সেই ব্যক্তি যেন তার এই ঢালকে ফেড়ে না ফেলে, কি না করে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ডালকে কিভাবে ফাড়বে সেই ব্যাপারে রাসূল বলছে, যখন তোমরা রোজা রাখবে তোমাদের মুখ দ্বারা যেন ফাহিশা কথাবার্তা না বলো। ফাহিশা কথাবার্তা বলার কারণে মূর্খের মতো, জাহেলের মতো ব্যবহারের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে তোমার রোজা ফেড়ে যাবে। আর যেই ঢালটা তোমার ফেড়ে যাবে সেই ঢাল দ্বারা কি শত্রুর মোকাবেলা করা তোমার দ্বারা সম্ভব হবে? এজন্যই রাসূল বলছে এই ঢালকে মজবুত করে রাখবে যেন কোনোভাবে না ফেড়ে যায়। হ্যাঁ, তোমার এই ঢালকে যদি কেউ ভেঙে দিতে চাও, ছেড়ে দিতে চাই, তাহলে তুমি কি বলবে? তোমাকে যদি কেউ গালি দেয়, তাহলে তোমার তো অন্তরে শরীরে রক্ত মাংস, তোমার অন্তর তো, শরীর তো গরম, তোমার এটাকে ঠেকাইতে পারবে না, ঠিক কিনা বলেন? একটা মানুষ এসে যদি আপনারা গালি দেয় অন্যায় ভাবে, থামে থাকা যায়? কথা কান না, বোঝেন না, থামে থাকা যায়? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি এই ব্যক্তিদের জবাবে কি বলবে? এই ব্যক্তিদের জবাবে বলবে আনা সাইম, হে আল্লাহর বান্দা, তুমি যে গালি দিতেছো আমাকে, তোমার গালির উত্তরে আমি কিছুই বলবো না। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আমি পালন করতেছি। আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে এই মাহে রমজানের যে রোজা রাখা, এটাকে আমার জন্য ফরজ করেছে, কাজে আমি ফরজ রোজা রেখেছি। তোমার এই গালির জবাব দেওয়া আমার দ্বারা সম্ভব না। কথা বল না কেন? সম্ভব না। কাজেই আমি সবর করেছি। as-sabru sawabul জান্নাহ। হে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলছেন, আল্লাহর রাসূল বলছেন, এ যারা সবর করবে, যারা আল্লাহর জন্য ধৈর্য এবং সহ্য করে থাকবে, এই ব্যক্তিদের প্রতিদান দিবেন আল্লাহ তাআলা জান্নাত। সেই জান্নাতের পরিচয় হলো ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হলো চিরস্থায়ী এবং উত্তম। যেই খাবার প্রস্তুত করার জন্য আমি আপনি পেরেশানি করতেছি, আমার আপনার মা বোন পেরেশানি করতেছে, তারপরেও খানাটা সামনে আসছে, আসার পরে একটু অজু করার জন্য সাইডে গেছেন, কুত্তায় মুখ দিয়ে খেয়ে গেছে, তাহলে ওই খাবার কি আপনি আমি খাবো? কথা বলেন। তাহলে আমি পেরেশানি করলাম, মা বোন সেই খাবার খাওয়ানোর জন্য সামনে প্লেটে দিল, তাহলে আপনি খাইলেন না কেন? কেন খাইলেন না? রিজিকে নাই, কি নাই? আর এই খাবার খাওয়ার জন্য এত পেরেশানি, এত চেষ্টা ফিকির, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আমার আপনার এই খাবারের জন্য এমন ব্যবস্থা করে দিয়েছে যে কোনো খাবার খাইতে চাইলে আমার আপনার রিজিক উপার্জন করা লাগবে না, টাকা কামাই করা লাগবে না, বাজার থেকে ক্রয় করা লাগবে না, সেটা রান্না বান্না করে প্রস্তুত করে সামনে আনার প্রয়োজন নাই। এখানে হাজার হাজারের ব্যবস্থাপনার প্রয়োজন আছে, আছে কিনা? এখানে কিছুর প্রয়োজন নাই, শুধুমাত্র বলবেন, অন্তরের ভিতরে চাহিদা হবে, ইয়া রাব্বাল আলামিন, মাহে রমজানের দিনে রোজা রেখে ইফতারের জন্য হাজারো পদের যে আইটেমগুলো সামনে পেতাম, সেইগুলির ভিতরে একটা বা যেগুলি ছিল সবগুলি খাইতে মন চাইতেছে, ইচ্ছা আসতে দেরি, কিন্তু খাবার সামনে প্রস্তুত হইতে দেরি না। এইটার নাম হলো আখিরাত, এইটার নাম হলো ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত যে উত্তম এবং চিরস্থায়ী, বোঝা গেছে? বলেন, বুঝতে পারছি আমরা? তাহলে যদি আমরা আখিরাত বুঝি যে উত্তম এবং চিরস্থায়ী, তারপরেও অন্তর কেন মসজিদের প্রতি সাড়া দেয় না? অন্তর কেন
একটু কষ্ট হলেই রোজা ভাঙতে সাহায্য করে, তাহলে অন্তর কেন গুনাহ থেকে বাঁচতে সাহায্য করে না? তাহলে কেন আমি আমার ছেলে মেয়েকে তার শরীরের থেকে, রোজার থেকে শরীরের গুরুত্ব কেন বেশি দিতেছি? হ্যাঁ, দেখতেছি ছেলেটা মাত্র একটু নাদুস নুদুস হয়ে উঠছে, তারে যদি রোজা রাখতে বলি 1 মাস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার শরীরটা ভাঙে যাবে না। এই চিন্তা ফিকির শয়তানে দিয়েছিল এই 1 মাস আগে, রোজার মাসের আগে। সেই চিন্তা ফিকির আপনার আমার ব্রেনে এখনো খাটতেছে, সেই চিন্তা ফিকির অনুযায়ী ব্রেন এখনো চলতেছে। এই চিন্তা ফিকির পরিবর্তন করতে হবে না, যে আমার ছেলে আমার মেয়ে এদের কিছুই হবে না, এরা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বালেক বালেকা হয়ে যায়, এদের জন্য রোজা ফরজ হয়েছে, এরা যে কোনো ভাবে এই জন্য রোজা রাখে। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ, যদি কোনো সময় অসুস্থ থাকে, ডাক্তারে তাকে রোজা রাখতে নিষিদ্ধ করে, তাহলে সেটা ভিন্ন কথা, সে কাজা করে নেবে রমজান মাসের পরে। হ্যাঁ, এখন কথা হলো যে রমজান মাসে যারা অসুস্থ থাকবে, অসুস্থ থাকলে তারা কি করবে? অসুস্থ থাকলে তারা রোজা কাজা করবে। যদি দিনদার কোনো ডাক্তার তাকে বলে যে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার অসুস্থতা বেড়ে যাবে, তাহলে ওই ব্যক্তি কি করবে? রোজা ছেড়ে দিবে। হ্যাঁ, ছেড়ে দেওয়ার পরে রমজান মাস যখন অতিবাহিত হবে, শেষ হয়ে যাবে, সে যখন সুস্থ হয়ে যাবে, সুস্থ হওয়ার পরে এই কাজাগুলি আদায় করে নেবে। বুঝতে পারলাম? হ্যাঁ, আমরা এখানে গুরুত্বপূর্ণ 2টা মাসলা জানবো। একটা হলো কাজা আর একটা কাফারা। কি বলছে বলেন তো? সবাই বলতে হবে এটা, কাজা এবং কাফারা। পিছে কেউ কথা বলবেন না, গুরুত্বপূর্ণ 2টা মাসলা। কাজা, এখন কাজা আদায় করার সিস্টেম হলো জানলাম। 1 নম্বর, কেউ যদি অসুস্থ থাকে, অসুস্থতা থাকলে সে কি করবে? রমজান মাসের পরে আদায় করে নিবে। হ্যাঁ, এখন মহিলাদের যে অসুস্থতা আছে, এরাও কি করবে? মাহে রমজানে যে কয়দিন অসুস্থ থাকবে তারা রোজা ছেড়ে দিবে। রোজা রমজান মাস চলে গেলে তারা এই কয়টাই কাজা করবে। 2টা গেল। 3 নাম্বার হলো, আপনি গোসল করতে গিয়েছেন, গোসল করার সময় পুকুরে গোসল করতে গেছেন, ডুব দিয়েছেন, আপনার খেয়াল ছিল যে আপনি রোজা আছেন, অনিচ্ছায় পানি ঢুকে গেছে, ওই সময় কি আপনার রোজা খেয়াল আছে? আপনার কষ্ট লাগবে না? আই হাই, কি করলাম, রোজা মুখে পানি চলে গেল, আপনার রোজা ভেঙে গেছে। কি মুখে মানে কি? পেটে, পেটে। মুখে গেলে তো আমরা কুলি করি, সমস্যা নেই। পেটে চলে গেছে, রোজা ভেঙে গেছে, তাহলে এই ব্যক্তির জন্য কি করতে হবে? একটা রোজা কাজা করতে হবে। রোজার সম্মানার্থে ওই ব্যক্তি সারাদিন কোনো কিছু খাইবে না। কি করবে না? কোনো কিছু খাইবে না। 3টা পদ্ধতি বলছি। আরেকটা পদ্ধতি হলো, আপনি রাস্তায় চলতেছেন, রাস্তায় চলতে চলতে অনেক সময় ওই যে কি চলে গেল, একটা মশা মাছি চলে গেল। মশা মাছিটা যদি কি হয়, একটা বুট আছে না, সোলা বুট, এই সোলা বুটের থেকে ছোট হয়, তাহলে আপনার রোজা ভাঙবেও না, কাজাও করতে হবে না। আর যদি সোলা বুটের পরিমাণ অথবা তার থেকে বড় হয়, তাহলে রমজান মাসের পরে এই রোজাটা কাজা করে নিতে হবে। একটা গেল কাজা, আরেকটা বলছি কাফারা। কি কাফারা? আপনি সুস্থ আছেন, আপনার শরীর সুস্থ আছে, আপনি রোজা রাখছেন, রাখার পরে দুপুর বেলা দেখলেন এই শরীরের ভিতরে একটু দুর্বল লাগতেছে। সারা বছর নামাজের অভ্যাস নাই তো, ওই সকালবেলা উঠার অভ্যাস নাই তো, ওই সন্তানদেরকেও তো করাই নাই, ওই যে সেহরির সময় খাবার খাইতে তো একটু কষ্ট লাগে, লাগে না? এই পৃথিবীতে যত খাবার আছে, আমার মনে হয় না যে সেহরির মতো এই কষ্টকর খাবার আর আছে। যত ভালো ভালো পদের খাবারই হোক না কেন, এই সময় আর রুচিতে কুলাই না। রুচি আসে? আসে না। মনে হয় যে এইটা না সেইটা না, ভালোই লাগতেছে না। দুধ আছে, ছোট মাছ আছে, জিয়াল মাছ আছে, শিং মাছ আছে, কোনোটাই কি কাজে আসতেছে না, ভালোই লাগে না, মনে কষ্ট, বিষাক্ত। কিন্তু রাসূলের সুন্নাত হিসেবে খাইতেছি,
এই কষ্টটা আমাদের জন্য ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকার কারণে করতেছি, যে আখিরাতে যে আমরা বলার সাথে সাথেই নিয়ামত পেয়ে যাব, সেই নিয়ামতের প্রস্তুত স্বরূপ আমরা খাইতেছি কি, এই কষ্ট করতেছি। তাহলে রোজা রাখছি, রাখার পরে এই দুপুরবেলা আর ভালো লাগলো না, রোজা ভেঙে ফেললাম, খাবার খেয়ে ফেললাম, সুস্থ শরীর ভেঙে ফেলছেন, এই ব্যক্তির জন্য কাজা এবং কাফফারা। কাফফারা হলো কি, একটা রোজার জন্য যদি 60টা রোজা রাখে তাহলে রোজার কাফফারা হয়, কি হয়? তাহলে যারা সুস্থ শরীর সবল মানুষ, অনিচ্ছায় ভালো রাখতেছে না, আরে মন চাইলে রাখতেছে, না পারলে রাখতেছে না, এটা মনে হয় বাবার ঘরের কলা, মন চাইলাম আর করলাম, আর না চাইলাম করলাম না। হ্যাঁ, একটু চক্ষুটা বন্ধ করো, চক্ষুটা বন্ধ করে বালিশের পাশে তুমি যখন শায়িত থাকো, ওই পাশে তোমার ভাই আছে, তোমার ছেলে আছে, সবাই আছে, কিন্তু স্বপ্নের মাঝে তোমাকে সাপে কামড়াইতেছে, স্বপ্নের মাঝে তোমাকে একজন পুলিশে পিটাইতেছো, ব্যথা লাগে কিনা বলেন? কথা কর, লাগে না? অনেক সময় ঘুম ভাঙার পরে দেখবেন যাদের সাপে কামড়ায় যখন বা ই করে পিটাই, ওই হাঁপাইতে থাকে, থাকে না? তাহলে কষ্ট পাইছে কিনা? যদি ওই ব্যক্তির ঘুম না ভাঙতো তাহলে তার কষ্ট আরো বাড়তো কিনা? বাড়তো। কিন্তু আপনার আমার হায়াত যখন শেষ হবে, তখন আমার ছেলে মেয়ে যাদের জন্য আমি রোজা না রেখে, আল্লাহ তাআলার বিধান না পালন করে কি করতেছি, এই দুনিয়ার জন্য, সন্তানাদির জন্য, স্ত্রী পরিবারের জন্য, ভাই বোনের জন্য করতেছি, উপার্জন করতেছি, এরা আমার যাররা পরিমাণ কোনো উপকার দিবে না। দিবে বলেন? দিবে না। এই জন্য মনে রাখা উচিত আমার আখিরাত জন্য ঠিক থাকে, কি থাকে? ঠিক থাকে। তাহলে কি বলতেছিলাম, কাফফারা যে আমরা আদায় করব, এই কাফফারা যারা কি করবে, সুস্থ সবল মানুষ রোজা রেখে ভেঙে ফেলবে, তাদের জন্য কি কাফফারা? একটার পরিবর্তে 60টা, অথবা 60 জন মিসকিনকে, দরিদ্রকে 2 বেলা খাবার খাওয়ানো। 2 বেলা? হ্যাঁ, 60 দিন, ওই মানে 60 জনকে 1 বেলা, মানে 60 ওয়াক্ত। ঠিক আছে, এই গেল। তাহলে এই বিষয়গুলি আমাদের লক্ষ্য রাখার তৌফিক দান করে। এখন আমি রোজা রাখবো, এটা কি শুধু আখিরাতের জন্য? না, এটা দুনিয়ার জন্য। এই যে যারা ক্ষেত খামারে চাষ করেন, একটু কথা বলে শেষ করব। ক্ষেত খামারে চাষ করেন, ধানের চাষ তো আপনারা কমই করেন, কিন্তু করলেও তো ওই সেলোতে পানি দেন না। আমাদের এলাকায় দেখছি যে সুন্দর মতো পেক দিছে, এরকম আগাছা পরিষ্কার করছে, ধান লাগাইছে, পানি দিতেছে, সার দিতেছে, ধানটা যখন সবুজ হয়ে যায় পানি দেওয়া বন্ধ করে দেয়। কি করে? পানি বন্ধ করে দিয়ে জমিন শুকাই ফেলে। তখন বলে কি, যে এই যে জমিনে পানি দিতেছিলাম, এর ভিতরে একটা ব্যাকটেরিয়া পয়দা হয়েছিল, শুকাই ফেলছি, ওই যে সারগুলি ছিল ভালো মতো কাজে লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করার অনেক আগে থেকেই জানেন যে আমার বান্দার শরীরের উপকারটা কি হবে। আমরা 11 মাস খানা খাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে বান্দা, তোমরা যে খানা খাও, খানা খাওয়ার কারণে তোমার শরীরে বিভিন্ন রকমের বিষাক্ত পদার্থ তৈরি হয়ে যায়, আর এই বিষাক্ত পদার্থ তৈরি হওয়ার কারণে কিছুদিন তোমাদের অনাহারে থাকতে হবে। কি করতে হবে? অনাহারে থাকো, তাহলে তোমার এই বিষাক্ত যে কোষগুলি ছিল, এই বিষাক্ত কোষগুলি ওই কি করছে, শুকায় যাবে। কি যাবে? আর যে ভালো কোষ, তোমার উপকারী কোষ, এইগুলি কাজ করতে পারবে। এজন্যই তো যারা ইহুদি খ্রিস্টান, তারাও তো সিস্টেম বার করছে যে তারাও ডাক্তারে পরামর্শ দেয়, তোমার কি ডায়াবেটিস হয়েছে, খাবার খাবা কি সারাদিন 2টা রুটি, কি আর যদি অতিমাত্রায় বেড়ে যায় তাহলে দৌড়াও বেশি। কি এই দৌড়ালে দুপুর বেলা দৌড়াইলে হবে না, সেহরির সময় উঠতে হবে। কি হতে হবে? তাহলে তুমি এই যে সারা বছর ঘুমাইছিলে, রোজার সময় ঘুমাইছো, এরপরে ফজরের নামাজের সময় ঘুমাইছো, এখন ডাক্তারে দাবড়াইতেছে, কি শুধু দৌড়াইতেছে না, আরো বলতেছে না এই যে ছোট রাস্তাতে দৌড়াইলে হবে না, একবার সোজা রাস্তায় যাইতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সমস্ত পরামর্শ নিয়ে নিয়ে মহিলারা পর্যন্ত বিশ্ব রুটে উঠে গেছে। কি বাড়ির পাশ দিয়ে ছোট রাস্তা, এখানে চললে তাদের বলে হয় না। এদের জন্য কি আপনাদের খেয়াল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো খেয়াল করার তৌফিক দান করে। এক কথায়
যেভাবে রোজা রাখলে আখেরাতে পুরস্কার হবে, সেইভাবে তার থেকে বেশি উপকার হবে দুনিয়াতে। কারণ কি, দুনিয়া ঠিক থাকলেই তো তার আখেরাত ঠিক রাখতে পারবে না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলির প্রতি গুরুত্ব রাখার তৌফিক দান করে। সবাই বলে আমিন। যারা সুন্নাত পড়ি নাই তারা সুন্নাত পড়ে নি।